এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই যে জলটা রয়েছে পুরোটাই গঙ্গার জল, মানে গঙ্গা থেকে ট্যাঙ্কারে করে জল এনে এই পুরো পুকুরটা ফিল করা হয়েছে। আর ঠিক পাশেই রয়েছে শিবশক্তি ধামের মন্দির। ফ্রেন্ডস, এই লাইটিংটা দেখো, লাইটিংটা জাস্ট, এই লাইটিংটার জন্যই এই মন্দিরটা কিন্তু সেরা লাগছে, সেরা, জাস্ট অসাধারণ। সেই লাগছে, কি বলবো, মানে দুর্গাপুরের সব থেকে বড় অ্যান্ড সব থেকে বেস্ট মন্দির এটা। যেটা দুর্গাপুরের সব থেকে ফেমাস মন্দির, সেটা হচ্ছে দুর্গাপুরের শিবশক্তি ধাম, যেটা ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, ইউটিউব বলো, সব জায়গায় কিন্তু ছেয়ে আছে। আর সেটা সত্যি কতটা ফেমাস বা সেটা সত্যি দেখতে কতটা সুন্দর, সেটার জন্য আজ আমরা যাব সেই শিবশক্তি ধাম মন্দিরে। আর তাই এখন আমরা রেডি হয়ে পড়েছি। আর এখন এখানে রয়েছে সচিন, আমাদের সাথে রয়েছে। আর এখন বাজে বিকেল 4টে নাগাদ, কারণ আমার বাড়ি থেকে শিবশক্তি ধামের ডিস্টেন্স হচ্ছে প্রায় 45 কিলোমিটার। আর সেখানে মানে আমার বাড়ি থেকে শিবশক্তি ধাম যেতে টাইম লাগবে 1 থেকে 1.5 ঘন্টা নাগাদ। তো তাই আর দেরি না করে চলো বেরিয়ে পড়ি। তো দিনটি ছিল 15ই জুন। 42 থেকে 43 ডিগ্রি গরমকেও গায়ে মেখে বেরিয়ে পড়লাম তোমাদের কাছে নতুন কিছু তুলে ধরার জন্য। আর তাই আজকে আমাদের গন্তব্য ছিল গোপাল মাঠের শিবশক্তি ধাম। আর তাই 1 থেকে 1.5 ঘন্টা বাইক জার্নি করার পর পৌঁছে গেলাম গোপাল মাঠ। আর এই হচ্ছে সেই গোপাল মাঠের ওভারব্রিজ, যার ঠিক অপোজিটেই রয়েছে শিবশক্তি ধাম মন্দির। আর এটা হচ্ছে সেই শিবশক্তি ধাম মন্দিরের মেন গেট। আর মন্দিরে প্রবেশ করার আগেই দেখলাম রয়েছে একটা নিয়মাবলীর বোর্ড, সেখানে লেখা আছে চটি জুতো বাইরে খুলে রেখে প্রবেশ করতে হবে, মন্দিরের ভেতরে অ্যালকোহল জাতীয় দ্রব্য অ্যালাউ নয়। আর তাছাড়াও দেওয়া রয়েছে মন্দিরের সময়সূচি। তো ফ্রেন্ডস দেখো, এখানে যে কলটা রয়েছে, এখানে তোমরা হাত পা ধুয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারো। আর হ্যাঁ, আর একটা কথা, মন্দিরের ভেতরে কিন্তু চামড়ার কোনো জিনিস নিয়ে প্রবেশ করা অ্যালাউ নয়। সুতরাং তোমরা যদি চামড়ার বেল্ট বা পার্স নিয়ে এসে থাকো, সেটা কিন্তু তোমাদের বাইরে রেখে তারপর কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। আর মন্দিরের গেটে প্রবেশ করার পর একদম বাঁ হাতেই তোমরা দেখতে পাবে রয়েছে একটা পুকুর। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই যে জলটা রয়েছে পুরোটাই গঙ্গার জল, মানে গঙ্গা থেকে ট্যাঙ্কারে করে জল এনে এই পুরো পুকুরটা ফিল করা হয়েছে। আর ঠিক পাশেই রয়েছে শিবশক্তি ধামের মন্দির। তো চলো এখন আমরা মন্দিরে যাব। আর এখানে অনেক মাছ রয়েছে, আর জানি না তোমরা ক্যামেরায় কতটা দেখা পাচ্ছ, বাট খালি চোখে সত্যি মাছগুলো দেখা যাচ্ছে। তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারো, যেমনি অনেকে ফটোশ্যুট করছে, ফটোশ্যুট করতে পারো চাইলে। আর এখানে গঙ্গার জল মাথায় নিয়ে তারপর মন্দিরে যেতে পারো। তো চলো ফার্স্টে গঙ্গার জলটা মাথায় নেবো, তারপরে যাব মন্দিরে। চলো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, এই হচ্ছে মেন গেট। আর মেন গেট থেকে এখন আমরা ভেতরে চলে এসেছি, গঙ্গার জল মাথায় নিলাম। আর এখন সামনের দিকে হাঁটবো, প্রায় একটু সামনে হেঁটে রয়েছে সামনের মন্দির। আর তাছাড়াও এখন দেখো এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, আরও নতুন মন্দির হচ্ছে এখানে। আর তাছাড়াও চারি সাইডে দেখো গাছ রয়েছে সুন্দর সুন্দর, আর সামনে রয়েছে মন্দির। তো চলো এখন মন্দিরে যাওয়া যাক, কারণ টাইম খুবই কম, সন্ধ্যে 7টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। চলো যাওয়া যাক। দেখো মন্দিরের ভেতরে জলের সুব্যবস্থা রয়েছে। তো এই গরমকালে বা গ্রীষ্মের দিনে তোমরা যদি জল আনতে ভুলে যাও, তো এখানে মন্দিরের ভেতরে দুটো ফ্রিজার রয়েছে আর গ্লাস রয়েছে, যদি কেউ বোতল আনতে ভুলে যাও। তো সুতরাং এখানে জলের কোনো প্রবলেম নেই। আর এটা হচ্ছে শিবশক্তি ধামের মন্দিরের মেন গেট। আর এ হচ্ছে সেই দুর্গাপুর বা গোপাল মাঠের শিবশক্তি ধাম। আর এই মন্দিরকে আরো সুন্দর করে তুলেছে এই মন্দিরের কারুকার্য। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এই মন্দিরকে সাজানো হয়েছে।
আর এই মন্দিরে দেখা যায় অনেক ভক্তের সমাগম। এই মন্দিরের সৌন্দর্য আরো বেশি বেড়ে যায় সন্ধেবেলায়, যখন এই মন্দিরের লাইটিংকে অন করে দেওয়া হয়। ফ্রেন্ড, জাস্ট এর লাইটিংটা দেখো, লাইটিংটা, এই যে লাইটিংটা প্লাস এর যে কালার চেঞ্জিংটা আছে না, এটার জন্য এই মন্দিরটা সেরা লাগছে। জাস্ট অসাধারণ, অসাধারণ। তো ফ্রেন্ডস, ফাইনালি মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি। যেহেতু 7টা বেজে গেছিলো, তাই মন্দিরে স্টে করার টাইম আর ছিল না। তো এখন দাঁড়িয়ে আছি NH2-র ওপরে, এটা সোজা চলে যাবে আসানসোল। তো এখন বাড়ি যাব। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে প্লিজ লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।